জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বৈশাখী পূর্ণিমা তথা বুদ্ধ পূর্ণিমা। আজ হচ্ছে বৈশাখী পূর্ণিমা তথা বুদ্ধ পূর্ণিমার বিশেষ দিন, 1 মে শুক্রবার 2026, বাংলায় 17 বৈশাখ 1433। এই দিনটা আসছে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিন। এই বুদ্ধ পূর্ণিমা এবং বৈশাখী পূর্ণিমার দিন অবশ্যই আপনারা মনে রাখবেন, শ্রীকৃষ্ণের নবম অবতার গৌতম বুদ্ধের এই দিন আবির্ভাব হয়েছিল, তাই একে বুদ্ধ পূর্ণিমা বলা হয়। পূর্ণিমা মাত্রই নারায়ণের অত্যন্ত প্রিয় তিথি। হিন্দু ধর্মের এক পবিত্র পুণ্যতিথি মা লক্ষ্মীর বিশেষ তিথি বলা হয় পূর্ণিমা তিথিকে। তবে বুদ্ধ পূর্ণিমার দিন শুধু হিন্দুদের নয়, বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এই দিন অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা ব্রত পালন যদি করতে পারেন তা খুবই ভালো, এবং আপনারা ব্রত পালন করে এই নিয়ম মেনে আপনারা উপবাস বা এই দিনটি উদযাপন করেন, তাহলে মোক্ষ লাভ করতে পারবেন সকল পরিবারের সদস্যরা। এর ফলে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে। কিন্তু বেশ কয়েকটি নিয়ম সবাইকেই মেনে চলতে হবে। তাতে আপনি ব্রত করেন কিংবা না করেন, অবশ্যই নিয়মগুলি আপনারা মেনেই চলবেন। এই বৌদ্ধ পূর্ণিমা অর্থাৎ বৈশাখী পূর্ণিমার দিন। বৈশাখ পূর্ণিমা পালিত হচ্ছে শুক্রবার, তাই অবশ্যই আপনারা শুক্রবার ভুল করেও মুখে তুলবেন না এই কয়েকটি খাবার আপনারা গ্রহণ করবেন না, অর্থাৎ পরিবারে এই খাবারগুলো গ্রহণ করা উচিত নয়। এই শুভ দিনে আপনারা জানবেন কোন কোন খাবার এই বৈশাখী পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন গ্রহণ করা উচিত নয়, আর কোন কাজগুলো আপনারা এই দিনে অবশ্যই করবেন যাতে এই দিনটি আপনার অত্যন্তই শুভ হয়। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণই আপনারা শ্রবণ করুন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আপনারা যারা বৈদিক ধর্ম তথা এই চ্যানেলের নতুন দর্শক, মানে এই প্রথমবার ভিডিও দেখছেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ও শ্রদ্ধার সহিত, ভালোবাসার সহিত জয় শ্রী বিষ্ণুর জয়, জয় ভগবান বুদ্ধদেবের জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখতে একেবারেই ভুলবেন না এই শুভ আর পবিত্র দিনে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শ্রবণ করুন ভক্তি সহকারে। শ্রবণাম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। পূর্ণিমা ব্রত পূর্ণিমা তিথিতে পড়ে, যা হিন্দু ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। এই বৈশাখী পূর্ণিমা তিথি পালিত হচ্ছে 1 মে শুক্রবার দিন। বৈশাখী পূর্ণিমা তিথি তথা বুদ্ধ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বিশেষ করে 30 এপ্রিল 2026, আর বাংলায় 16 বৈশাখ বৃহস্পতিবার দিন রাত্রি 8:57 শুরু হচ্ছে এই বুদ্ধ পূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমার বিশেষ তিথি। আর এই পূর্ণিমা তিথি চলবে 17 বৈশাখ 1433, 1 মে 2026 শুক্রবার দিন রাত্রি 10:08 পর্যন্ত। উদয়া তিথি অনুসারে আপনাদেরকে পূর্ণিমা ব্রত পালন করতে হবে 17 বৈশাখ 1 মে 2026 শুক্রবার দিন। অবশ্যই আপনারা এই দিনে বিশেষ করে এই পূর্ণিমা তিথি পালন করবেন। পূর্ণিমার দিনে উপবাস করা তা কিন্তু খুবই শুভ। এটি ভক্তদের উপর অতুলনীয় পূর্ণ এবং কল্যাণ বয়ে নিয়ে আসে। পূর্ণিমা ব্রত ভগবান বিষ্ণু এবং
দেবী মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। এই বৈশাখী পূর্ণিমা তিথি বা বুদ্ধ পূর্ণিমার দিনে অবশ্যই চন্দ্রদেবকে আপনারা অর্ঘ্য দিবেন। চন্দ্রদেবকে অর্ঘ্য দিলে এই দিনে বিশেষ করে মুক্ত পাওয়া যায়। পূর্ণিমা তিথিটি লক্ষ্মী ও নারায়ণের পূজার জন্য অন্যতম দিন। এই তিথিতে লক্ষ্মী নারায়ণের পূজা করলে ধন সম্পদ বৃদ্ধি পায় এবং পাপ থেকে মুক্ত পাওয়া যায়। শাস্ত্র মতে এই তিথিতে আপনারা 4টি স্থানে প্রদীপ জ্বালাবেন, যা সমস্ত সমস্যা থেকে মুক্ত প্রদান করবে। বৈশাখ মাসের পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নামেই পরিচিত। এই দিন ভগবান শ্রীবিষ্ণুর অবতার বুদ্ধদেবের জন্ম হয়েছিল। স্কন্দ পুরাণ অনুসারে মাহাত্ম্যে বলা হয়েছে বুদ্ধকে ভগবান বিষ্ণুর নবম অবতার বলা হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই দিনে চন্দ্রদেবকে তার 16টি কলায় পূর্ণ হতে থাকেন তিনি। এই দিন দান ও স্নান করে পুণ্য লাভ হয় বলেই বিশ্বাস করা হয়। পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে, যখন ভগবান শ্রীকৃষ্ণের পরম বন্ধু সুদামা শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে দ্বারকায় আসেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে পূর্ণিমার উপবাসের গুরুত্ব জানান। এই বুদ্ধ পূর্ণিমার পবিত্র তিথিতে ভগবান বুদ্ধ বোধিত্ব লাভ করেন, কিন্তু রাজ পরিবারের বিলাসিতা, স্ত্রী যশোদা এবং পুত্র রাহুল গৌতম বুদ্ধকে মায়ার সংসারে আবদ্ধ করতে পারেনি। জড়াব্যাধি এবং মৃত্যুকে জয় করার উদ্দেশ্যে তিনি স্ত্রী পুত্র বিলাসিতা, রাজধর্ম, ধন সম্পদ ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন বুদ্ধদেব। তিনি তপস্যা করে সিদ্ধি লাভ করেন এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক হিসেবে ধর্মের ইতিহাসে চিরস্মরণীয় হন। বৈশাখ মাসেই পড়ে এই বুদ্ধ পূর্ণিমা। আর এই বুদ্ধ পূর্ণিমা এবার পড়েছে 1 মে 2026 শুক্রবার দিন। বুদ্ধ পূর্ণিমার দিন আপনাকে ভোরে উঠে স্নান করতে হবে। বিশ্বাস করা হয় যে খুব ভোরে, বিশেষ করে পবিত্র নদী অথবা পবিত্র জলে স্নান করলে পাপ অসুচিতা পরিষ্কার হয়। মনে রাখবেন, এই দিনটিতে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পূজা আপনারা অবশ্যই করবেন হলুদ বস্ত্র পরিধান করে। এই শুভ দিনে আপনারা মন্দির দর্শন করবেন একটি বারের জন্য হলেও। অনেক ভক্ত এই দিনে উপবাস করেন এবং সম্পূর্ণরূপে খাদ্য পরিহার করেন এমন খাদ্য আছে, অথবা শস্য বাদ দিয়ে একটি বিশেষ খাদ্য অনুসরণ করেন। বিশ্বাস করা হয় যে উপবাস শরীর এবং মনকে পবিত্র রাখে। এই বুদ্ধ পূর্ণিমার দিন দরিদ্রদের খাদ্য, পোশাক, অর্থ দান করার মতো দানশীলতা, এই কাজগুলো অত্যন্তই উৎসাহিত করা হয় এবং পুণ্য অর্জিত হয়। যদি আপনার দানের দ্বারা অন্য কারোর উপকার হয়, তাহলে বলা হয়েছে এতে ভগবানও অত্যন্তই প্রসন্ন হবেন। ভিক্ষুক ও পুরোহিতদের খাদ্য প্রদানের একটি সাধারণ অভ্যাস, তাই আপনারা যদি পারেন তাহলে এই দিন গরিব বা দুস্থ ব্যক্তিদেরকে খাদ্য, পোশাক দান করবেন। বৈশাখী পূর্ণিমা তথা বুদ্ধ পূর্ণিমার দিন মিথ্যা কথা বলা, পরনিন্দা, পরচর্চা, এমন ধরনের কোনো পাপ কাজ আপনারা করবেন না। পাপ কাজে আপনারা লিপ্ত হবেন না। এইসব নেতিবাচক কাজগুলো এড়িয়ে চলতে হবে। অন্যদের প্রতি ইতিবাচক এবং শ্রদ্ধাশীল মনোভাব বজায় রাখবেন এই শুভ দিনে। মনে রাখবেন, চামড়া জাতীয় জিনিসপত্র এই দিন যে কোনো জিনিস কেনা আপনারা এড়িয়ে চলবেন চামড়ার জিনিসপত্র, কারণ এতে প্রাণীদের ক্ষতি হয়, যা গৌতম বুদ্ধের অহিংসার নীতির পরিপন্থী হয়েছেন। তাই আপনারা এই দিন কোনো পশুদের হত্যা করবেন না এবং কোনো প্রাণী বা পশুদের অপমান করবেন না। এই শুভ দিনে তো বিশেষ করে আর কখনোই করা উচিত নয়। এই বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন নিয়ম মেনে নারায়ণের পূজা অর্চনা করুন। এরপর বাড়ির প্রবেশদ্বারে প্রদীপ জ্বালান। মনে করা হয় এর ফলে গৃহ থেকে সমস্ত নেতিবাচক শক্তির সমাপ্তি ঘটে। আর আপনারা মনে রাখবেন, এই বুদ্ধ পূর্ণিমার দিন কোন কোন খাবার আপনারা একেবারেই এড়িয়ে চলবেন। পরিবারের কোনো ব্যক্তি গ্রহণ করা উচিত নয়। বৈশাখী পূর্ণিমা যেহেতু বুদ্ধ পূর্ণিমা নামেই পরিচিত, এই দিন ভগবান গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল।
তাই এই দিনটিকে বুদ্ধ পূর্ণিমা বলা হয়। আর এই দিন অত্যন্তই প্রিয় এবং শুদ্ধতার সাথে আপনাদেরকে অতিবাহিত করতে হবে ভক্তির সাথে। আপনারা এই দিনে কোনো রকমের মাছ, মাংস, কোনো রকমের আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না, যেগুলো গ্রহণ করলে পরিবারে চরম দুঃখ দারিদ্রতা আসতে পারে। এবং ভগবান গৌতম বুদ্ধের এগুলো অহিংসার প্রতিনিধিত্ব রয়েছে এগুলোতে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। বিশেষ করে এই দিনে আপনারা সম্পূর্ণভাবেই নিরামিষ আহার করবেন। যদি পারেন তাহলে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার ব্রত বা উপবাসটি আপনারা শুদ্ধ মনেই করবেন। পরিবারের যে কেউ আমিষ জাতীয় খাবার যাতে না গ্রহণ করে সে বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন। বৈশাখী পূর্ণিমার শুভ দিনে তুলসীর পূজা অর্চনা করতে ভুলবেন না। আর এই দিনে তুলসী তলায় অর্থাৎ তুলসীর সামনে ঘিয়ের প্রদীপ আপনারা প্রজ্বলিত করবেন। এর ফলে লক্ষ্মী দেবী প্রসন্ন হয় এবং সমস্ত ধরনের ঋণ অর্থভাব থেকে মুক্ত প্রাপ্ত হয়। আপনারা এই দিনে ভুলেও গ্রহণ করবেন না কোনো পোড়া জাতীয় খাবার। যে খাবার পুড়ে গেছে সেই খাবার খাবেন না, বাসি পচা খাবেন না। আপনারা এই দিনে খাবেন না বিশেষ করে নিম বেগুন আর বেগুনের তৈরি কোনো খাবার ভুল করেও মুখে তুলবেন না এই দিনে। নেশা জাতীয় দ্রব্য আপনারা এড়িয়ে চলবেন। আপনারা বিশেষ করে গ্রহণ করবেন না এই দিনে সিম, বরবটি, লাউ, উচ্ছে, করলা, রুটি পোড়া, যে কোনো পোড়া জাতীয় সবজি আপনারা এই দিনে খাবেন না। ডিম, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, পুঁই শাক, মুসুর ডাল, মাসকলাই এগুলি এড়িয়ে চলবেন। ছত্রাক, মাশরুম এই খাবারগুলিও আপনারা এই দিনে ভুল করেও মুখে তুলবেন না। অবশ্যই আপনারা মনে রাখবেন মেথি শাক আপনারা খাবেন না এই বিশেষ দিনে। এগুলি গ্রহণ করলে জীবনে অশুভ কিন্তু লেগেই থাকবে, তাই আপনারা এটি অবশ্যই কিন্তু এড়িয়ে চলবেন। বিষয়টি আপনারা মনে রাখবেন। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমার দিনে পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নেওয়া উচিত। ঠাকুর ঘর, দেবদেবীর নাম জপ করতে হবে এই দিনে। প্রদীপ প্রজ্বলিত করুন এই দিনে। এর ফলে জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। এই তিথিতে রান্নাঘরে অবশ্যই প্রদীপ জ্বালাবেন। এতে দেবী অন্নপূর্ণা তিনি অত্যন্তই প্রসন্ন হবেন। এতে লক্ষ্মীর ভাণ্ডার কখনোই খালি থাকবে না। এই তিথিতে লক্ষ্মী দেবীকে বাতাসার ভোগ নিবেদন করবেন। এতে লক্ষ্মী দেবী খুবই প্রসন্ন হবেন। লক্ষ্মী দেবীর প্রিয় হচ্ছে পায়েস। আপনারা এই দিনে পায়েস অর্পণ করবেন। তাই বৈশাখী পূর্ণিমা তিথিতে আপনারা মাখন বা চালের পায়েস দেবীকে নিবেদন করবেন এই দিনে। এই দিনে অবশ্যই নিজের মনের ইচ্ছা চন্দ্রদেবকে জানিয়ে তার উদ্দেশ্যে জলে সাদা চন্দন মিশিয়ে অর্পণ করুন। এটি অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। প্রচলিত বিশ্বাস যে বুদ্ধদেবের পাশাপাশি এই দিন চন্দ্র শ্রীবিষ্ণুর উপাসনা করলে সকল মনোবাঞ্ছা বা ইচ্ছা পূরণ হবে আপনাদের, মানে ভক্তদের। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা অশ্বত্থ গাছের গোড়ায় একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। ভগবান বিষ্ণুর বাস হয়ে থাকে এই দিনে, তাই আপনারা অবশ্যই একটি প্রদীপ আপনারা প্রজ্বলিত করবেন। যদি পারেন তাহলে অশ্বত্থ গাছকে 7 বার প্রদক্ষিণ করুন। এটি একটি পবিত্র গাছ। অশ্বত্থ গাছের পূজা করলে কেবল পুণ্যই আসে না, ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি যদি বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন করতে পারেন তাহলে এটি ঘরের সুখ, সমৃদ্ধি এবং মঙ্গল বয়ে আনে। মনে রাখবেন, যদি আপনারা কঠোর পরিশ্রম করেও যদি আপনাদের জীবনে সাফল্য না আসে, সাফল্য না পান, তাহলে বৈশাখী পূর্ণিমার দিন 3টি গোলা বা 3টি জুঁই ফুল জলে ভাসিয়ে দিন। এতে আপনার কোনো কাজে বাধা আসবে না। বুদ্ধ পূর্ণিমার দিন অশ্বত্থ গাছের পূজা কিভাবে করবেন? প্রথমত পূজার জন্য একটি অশ্বত্থ গাছ আপনি নির্ধারণ করুন। যদি বাড়ির কাছে অশ্বত্থ গাছ না থাকে তাহলে নিকটবর্তী মন্দির বা পবিত্র স্থানে যান যেখানে অশ্বত্থ গাছ রয়েছে। এরপর সেই জায়গাটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, যেখানে একটি প্রদীপ, ধূপকাঠি, ফুল, চন্দন রাখবেন।
অশ্বত্থ গাছের গোড়ায় বিশুদ্ধ জল ছিটিয়ে দেবেন। অশ্বত্থ গাছের তাজা ফুল, বিশেষ করে সাদা ফুল, হলুদ ফুল নিবেদন করবেন এবং পূজা করার সময় ভগবান বুদ্ধদেবের পূজা অর্চনা করবেন, এরই সাথে তার নাম স্মরণ করবেন এবং এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায় বা ওম মণি পদ্ম হোম, এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। এই মন্ত্রটি শান্তি ও সমৃদ্ধির প্রতীক। অশ্বত্থ গাছের নিচেই দুগ্ধ, মধু, ঘি এবং জলের মিশ্রণ নিবেদন করুন। এটি বুদ্ধ পূর্ণিমার জন্য বিশেষভাবে শুভ দিন এবং আরো মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। এই দিনে আপনারা এইভাবে পূজা অর্চনা করবেন। আর যে সমস্ত খাদ্যগুলো আপনাদের সাথে বলা হলো, মানে ভিডিওটির মাধ্যমে তুলে ধরলাম, সেই সব খাবার, বিশেষ করে পোড়া জাতীয় খাবার, পোড়া রুটি, পোড়া খাবার এই শুভ দিনে আপনারা গ্রহণ করবেন না। তো অবশ্যই আপনারা শুদ্ধ মনে এই দিনটি উদযাপন করুন। ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মী এবং ভগবান গৌতম বুদ্ধের এই দিনে অবশ্যই পূজা অর্চনা করবেন একটুকু ভক্তি মনেই। ভক্তিতেই মুক্তি। ভক্তির ফলেই কিন্তু ভগবান প্রসন্ন হয়। ভগবান বুদ্ধদেব তার পবিত্র শিক্ষা ও কর্মের মাধ্যমে দুঃখ পাপ পরিব্যাখ্যা করেছিলেন এবং মানব জাতিকে তা দেখিয়েছিলেন এই শুভ দিনে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টে ভক্তি ও শ্রদ্ধার সহিত জয় শ্রীবিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় বুদ্ধদেব লিখতে একেবারেই আপনারা ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভগবানের অশেষ কৃপায়। অবশ্যই আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাকে সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও কথা হবে গুরুত্বপূর্ণ এমনই সকল ভিডিওর প্রসঙ্গ নিয়ে।